সো আজকে আপনাদেরকে সাইকেল অ্যাক্সিডেন্টের গল্প বলবো। বাড়ি খেয়ে হচ্ছে আমি উড়ে গিয়ে রেল লাইনের উপরে পড়ছি, আর আমার সাইকেলও রেল লাইনের উপরে গিয়ে পড়ছে। এদিকে রেল আসতেছে, ওই চশমাটা ভেঙে আমার চোখের ভুরুর ভিতর দিয়ে হচ্ছে ঢুকে বের হয়ে গেছিল আর কি, এবং গ্লাস একটা ঢুকে ছিল আর আরেকটা ঢুকে বের হয়ে গেছিল। এই হোয়াট ইজ আপ, অনেক হিউজ একটা জায়গাতে আছি, সামনে হচ্ছে নদী, এই সাইডে পুরাই হচ্ছে নদী। আর এখন বাজে কয়টা, শো একটা বাজে, আর এই যে আমার মোটরসাইকেল রাখা আছে। হ্যাঁ, পুরাই নিরিবিলি জায়গা। মোটরসাইকেল স্টার্ট দিই। এখন আমি বাসার দিকে যাব, প্রচুর রোদ। এই যে এই সাইডটাতে হচ্ছে বুড়িয়াঙ্গ নদী, ওদিক দিয়ে স্ট্রেট চলে গেলে। তবে এদিকে হচ্ছে আর কি কলোনি বানাইছে মানুষেরা, নদীতে বালু ফেলে তারপর অ্যাপার্টমেন্ট বিভিন্ন জিনিস হয়েছে আর কি। ডান দিক থেকে মাঝে মধ্যে আমি আসি, ওই সাইডটা হচ্ছে বিজিবি 5 নম্বর গেটের ওদিকের একটা রাস্তা আছে, ওদিক দিয়ে বের হওয়া যায়। এখন যাব আমি বাম দিকে, আর এদিকে সোজা যদি আপনি যেতে থাকেন তাহলে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ওই যে 14ই ডিসেম্বরে মানুষেরা এদিকে আসে, রায়ের বাজার বধ্যভূমি বলে ওই সাইডটাকে। এবং রায়ের বাজার হচ্ছে হিন্দুদের ঐতিহ্যবাহী একটা এলাকা, মাটির আসবাবপত্র বিভিন্ন জিনিস বানাইতো আর কি। বেড়িবাঁধ দিয়ে হচ্ছে ডানে নেমে গেলে হচ্ছে রায়ের বাজার, এবং ছোটবেলায় রায়ের বাজারের অনেক মেমোরিজ আছে আর কি। আমার প্যারেন্টসরা সবসময় বাজার করতে যাইতো, হয় রায়ের বাজার নাহলে মধুবাজার। আর আরেকটা ছিল হচ্ছে বালুর মাঠ, বলতো ওই বালুর মাঠ হচ্ছে বাজার করতে যাইতো। আর বেড়িবাঁধ হচ্ছে খুবই ডেঞ্জারাস এরিয়া, অফরোডিং এরিয়াও বলতে পারেন। এখানে প্রচুর পরিমাণে অফরোডিং করা লাগে, জ্যাম লাগলেই কাম সারছে, আপনার বালুতে নেমে যাওয়া লাগবে। আরে মার্সিডিস, এই টাইপের মার্সিডিজের লাইটগুলো হচ্ছে আগের মডেলের, কিন্তু সুন্দর। প্রচুর রোদ, রোদে একদম ফেটে যেতেছে পুরা। এদিকে কি বাংলাদেশ পুলিশের নিজস্ব সম্পত্তি। এই যে অফরোডিং শুরু, এদিকে হচ্ছে সাইডে প্রচুর ভাঙ্গাচোরা, এজন্য গাড়িগুলো মাঝখান দিয়ে অনেক স্লোলি চলে, এজন্য আমরা সবাই হচ্ছে সাইডে দিয়ে চলে যাই। তো লাস্টে যখন আমি 2 বছর এর এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলাম আমার মোটরসাইকেল চালানোর, তখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সাইকেল চালাইতাম, এবং সেই 2018 থেকে মোটরসাইকেল কিনা পর্যন্ত আমি সাইকেল চালাইছি। এবং সাইকেল চালানোর কারণে আমার জীবনে অনেক সময় বাঁচছে, কি পরিমাণে ধুলা রে, এবং হচ্ছে অনেক জ্যাম আমি অ্যাভয়েড করে তারপরে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে পারছি এই সাইকেলের কারণে। এবং মোটরসাইকেল চালানো অবস্থাতে ফরচুনেটলি আমি এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট করি নাই। মোটরসাইকেল 2-1বার পড়ে গেছে, ওইটা হচ্ছে আব্বু যখন প্র্যাকটিস করতে নিচ্ছিল তখন, আর আমি হচ্ছে কাদার মধ্যে পা স্লিপ খেয়ে হচ্ছে গ্যারেজের মধ্যেই পড়ে গেছি আর কি। তো আমি কাদায় স্লিপ করে একবার হচ্ছে গ্যারেজের সামনে পড়ছি, ওইখানে কোনো ভেহিকেল ছিল না এবং মোটরসাইকেল চলা অবস্থাতেও ছিল না, বন্ধ ছিল। আর আরেকবার হচ্ছে গ্যারেজের মধ্যে পড়ছি, এবং ওই পড়ে যাওয়াতেই তো হচ্ছে আমার পা পড়ে গেছিল আর কি। এবার আমি আপনাদেরকে সাইকেল অ্যাক্সিডেন্টের একটা ঘটনা বলি। আমি লাইফে সাইকেল অ্যাক্সিডেন্ট করছি 2বার, এবং 2টাই ছিল খুবই বিপজ্জনক। সো আজকে আপনাদেরকে সাইকেল অ্যাক্সিডেন্টের গল্প বলবো। সো যখন আমি সাইকেল চালাইতাম তখন হচ্ছে আমি মাথায় ক্যাপ পরতাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাক্সিডেন্ট। আর প্রথম অ্যাক্সিডেন্ট ছিল হচ্ছে যখন তেমন আমি একটা চালাতে পারতাম না, তো রাস্তা একটা ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গাতে বাম্প খেয়ে আমি আর ব্যালেন্স ধরে রাখতে পারি নাই, তখন হচ্ছে আমি পড়ে গেছিলাম। আর বাস হচ্ছে আমার একদম পায়ের পাশে দিয়ে চলে গেছিলো, তো ওইটাতে আমার তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু সেকেন্ড যে অ্যাক্সিডেন্টটা, ওইটাতে হচ্ছে রোদের কারণে তো ক্যাপ পরতাম, এবং ক্যাপ হচ্ছে অনেক নিচে নামা রাখতাম। তো অনেক নিচে নামানোর কারণে আমি সোজা ঠিকই যাইতেছি, কিন্তু আমি আকাশের দিকে তেমন একটা তাকাইতাম না, আকাশ আমার ভিজিবিলিটির ভিতরেও ছিল না। আকাশের দিকে তাকাইতে হলে আমার হেলমেট উপরে ওঠানো লাগতো, হেলমেট না কি বলি, ক্যাপ উপরে ওঠানো লাগতো, তখন তো হেলমেট ছিল না। তো এইভাবে হচ্ছে আমি সাইকেল চালাই ইউনিভার্সিটি যেতাম। তো ওই দিন ইউনিভার্সিটির সেমিস্টার ফাইনাল ছিল, তো সেমিস্টার ফাইনাল হচ্ছে 10টা বাজে, আর সিএনজি হঠাৎ করে দিছে বামে চাপ, যাত্রী দেখলেই এরা বামে চাপ দেয়। যাই হোক, সেমিস্টার ফাইনাল ছিল হচ্ছে 10টা বাজে, আর আমার বের হওয়া হয়েছে হচ্ছে 9:15টার দিকে। তো 9:30টার দিকে আমি ভার্সিটির কাছাকাছি তেজগাঁও রেল ক্রসিংয়ে আসি, এবং আমার বিভিন্ন ভিডিওতে যেখানে আপনারা দেখেন আমি মগবাজার যাই, ওইখানে দেখবেন ওই রেল ক্রসিংটা দিয়ে আমি যাই। সো তেজগাঁও রেল ক্রসিংয়ে দেখছেন অবস্থা, অফরোডিং। যাই হোক, তেজগাঁও রেল ক্রসিংয়ে আমি সাইকেল চালা যাইতেছি, পুরা খালি দেখে আমি আরও জোরে জোরে প্যাডেলিং করতেছি। এখন
ক্যাপের কারণে আমি ওটা দেখতেছি না যে রেল লাইনের যে লোহার ওই জিনিসটা যে নামায়, তো ওইটা যে নামাইতেছে আমি ক্যাপের কারণে দেখতেছি না। পরে ধাম করে মাথার সাথে একটা বাড়ি খেলাম। বাড়ি খেয়ে হচ্ছে আমি উড়ে গিয়ে রেল লাইনের উপরে পড়ছি, আর আমার সাইকেলও রেল লাইনের উপরে গিয়ে পড়ছে। এদিকে রেল আসতেছে, তো ভাগ্য ভালো রেলটা একটু দূরে ছিল, দূরের থেকে তারা নামানো শুরু করছে। এখন আমি ফেসে হচ্ছে চশমা পরতাম, তো এটা হচ্ছে ওই যে ক্রিকেট খেলোয়াড়রা যে চশমা পরে না, ওই চশমাগুলা বাতাসের জন্য এবং ধুলার জন্য আমি ওই চশমাগুলা পরতাম। আর এখন তো আমার হেলমেটের ভাইজর আছে। ওই চশমাটা ভেঙে আমার চোখের ভুরুর ভিতর দিয়ে হচ্ছে ঢুকে বের হয়ে গেছিল আর কি, এবং গ্লাস একটা ঢুকে ছিল আর আরেকটা ঢুকে বের হয়ে গেছিল, এবং ভাগ্য ভালো চোখে ঢুকে নাই, চোখের উপরে ঢুকছে আর কি। সো আমার ওদিক দিয়ে হচ্ছে টপ টপ করে রক্ত পড়তেছিল, এবং আমি আর কি জাস্ট চোখে কিছুই দেখতেছিলাম না। তো ভাগ্য ভালো, লোকেরা ভালো ছিল। একজন লোক আমারকে ধরে রেল লাইন থেকে সরায় নিয়ে আসলো, আরেকজন লোক হচ্ছে সাইকেলটা নিয়ে আসলো, এবং তারপরে হচ্ছে আমাকে আর কি একটা জায়গাতে বসানোর ট্রাই করতেছিল, কিন্তু আমি বসতেছিলাম না, কারণ আমি চোখে কিছুই দেখতেছি না। এখন আমি চিন্তা করতেছি আমার এই সুযোগ নিয়ে আবার মানুষেরা লুটপাট করে নিয়ে যায় নাকি, ব্যাগ ট্যাগ নিয়ে যায় নাকি। তো একটু পরে আস্তে আস্তে চোখ অ্যাডজাস্ট হইতেছিল। তারপরে তারা বলতেছে যে আপনি কোনো মেডিকেলে যান, আপনি যায় হচ্ছে এটা ঠিক করান, রক্ত পড়া বন্ধ করান আর কি। সো এখন আমি চিন্তা করছি যে আমার তো পরীক্ষা, আমি যদি এখন মেডিকেলে যাই তাহলে আমার সাইকেল কে দেখবে, আমার বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে, কি কি যে আমার মাথায় আসছে কে জানে। পরে আমি কি করলাম, ওই অবস্থায় সাইকেলে উঠলাম। সো চোখে তখন আবছা আবছা আমি দেখতেছি, কিন্তু নিচের দিকে যখন তাকাই সব কিছু দেখি যে ঘোলা এবং নড়াচড়া করতেছে, সব কিছু ভাইব্রেট করতেছে। তো জিনিসটা হইতেছে চশমার, মনে করেন এই নাকের উপরে কিন্তু দেখবেন চশমার একটা জয়েন্ট থাকে, ওইটা দিয়ে হচ্ছে নাকে চাপ দিয়ে লেগে থাকে চশমাটা। সো ওই জায়গাটাতে এত জোরে চাপ লাগছে যে চোখের নার্ভে লেগে গেছে। এই কারণে আমি সামনে সবকিছু ক্লিয়ার দেখতেছি, কিন্তু নিচের দিকে তাকালে সবকিছু এরকম নড়াচড়া করতেছে, আগে কিচ্ছু দেখতেছি না নিচের দিকে। তো আমি এই অবস্থাতে কোনো মতে ব্যালেন্স করে করে আরো 1 কিলোমিটারের মতো সাইকেল চালায় তারপরে ইউনিভার্সিটি গেলাম। তেজগাঁও রেল ক্রসিং এর পরে হচ্ছে 7 রাস্তা, এবং 7 রাস্তার পরেই হচ্ছে বুটেক্স। তো আমি বুটেক্সে গেলাম, যাওয়ার পরে সবাই তো তাকায় আছে যে আমার চোখ দিয়ে রক্ত পড়তেছে এবং আমার জামাতে রক্ত, কিন্তু আমার জামাটা কালো রঙের ছিল দেখে বোঝা যেতেছিল না রক্ত, কিন্তু চোখের আর ফেসের রক্ত দেখে সবাই তো অবাক। পরে আমাকে আমার ফ্রেন্ডরা মেডিকেল সেন্টারে নিয়ে গেল, তারপরে হচ্ছে তারা ওইখানে ব্যান্ডেজ করে দিল। দেন আমি সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিলাম। একটু পরে আবার চোখের নার্ভ সব কিছু ঠিক হয়ে গেছে, এবং ওইটার জন্য আমার পরে আর কোনো সমস্যা হয় নাই, এবং আমার চোখের পাওয়ারেও কোনো ঝামেলা হয় নাই। আমি এখন পর্যন্ত কখনোই চশমা ইউজ করা লাগে নাই, আর আমার ভিশনও মোটামুটি ভালো, দূরের থেকে অনেক ছোট ছোট লেখা পড়তে পারি, এবং এই সুবিধার জন্য আমি ভার্সিটিতে অনেক দূরের থেকে দেখে দেখে লিখতে পারতাম। যাই হোক, পরে যখন আমি বাসায় গেছি আমি ব্যান্ডেজ খুলে ফেলছি, এবং বাসায় যখন ঢুকছি ক্যাপ পরে ঢুকছি যেন বুঝতে না পারে চোখে এরকম হয়েছে। তো ফ্যামিলি তারা জানে না যে অ্যাক্সিডেন্ট করছি, তাহলে তো আমার আর সাইকেল চালাতে দিত না, আর যদি সাইকেল চালাতে না দিত তাহলে তো মোটর সাইকেলও আর কিনা হতো না। যদিও আমি এগুলা নিজের টাকাতে কিনছি, তারপরও একটা তো পারমিশন লাগে ফ্যামিলির থেকে, ওগুলো পাইতাম না। সাইকেল লাইফে 2টা কিনছি, 2টা সাইকেলে ছিল নিজের টাকায়, আর মোটর সাইকেলটা হচ্ছে অর্ধেক আমি দিছি অর্ধেক আব্বু দিছে, কারণ যেহেতু আমার বিদেশে চলে যাওয়ার চান্স আছে, এজন্য আমি যাওয়ার পরে মোটর সাইকেল আব্বুরই হয়ে যাবে। তাই আব্বুকে বলছি যে তুমি ইনভেস্ট করো, কারণ এটা তো তোমারই হয়ে যাবে পরে। তো এই ছিল হচ্ছে আমার সাইকেল অ্যাক্সিডেন্টের কাহিনী, যেটার ঘটনা আমি ফ্যামিলিতে কখনোই বলি নাই। তবে অ্যাক্সিডেন্টটা খুবই মারাত্মক ছিল, কেউ যদি আমাকে হেল্প না করতো আমি দেখা যেত যে রেল লাইনে পড়ে আছি, এবং খুবই সিরিয়াস কিছু একটা হয়ে যেতে পারতো। তো ওইটা খুবই বলদামি একটা ছিল যে ক্যাপ পরা অবস্থাতে আমি উপরের দিকে কি আছে ওগুলো দেখেই নাই। এজন্য আমার ভিডিও যারা দেখেন অনেকে হচ্ছে বাইকার, অনেকে হচ্ছে সাইক্লিস্ট, অনেকে হচ্ছে কোনোটাই চালান না, কিন্তু মোটর ব্লগ দেখতে লাইক করেন, মোটর ব্লগের যে ভিউ পিওভি ভিউটা আছে এটা দেখতে লাইক করেন, আমি নিজেও দেখতাম। আপনাদেরকে এই জিনিসটা বললাম যে আপনারা সচেতন থাকেন, যারা এরকমভাবে ক্যাপ পরা অবস্থাতে চলেন। উপরে অনেক কিছুই থাকতে পারে যেগুলো ভিজিবিলিটি বোঝা যায় না। আবার আরেকটা জিনিস হচ্ছে রাস্তাতে অনেক সময় তার ঝোলানো থাকে, এবং দূরের থেকে ওগুলো বোঝা যায় না, আবার অনেক সময় অন্ধকারে বোঝা যায় না, আর ক্যাপ পরা থাকলে উপর থেকে ওটা দেখা যায় না। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এবং হেলমেট পরা অবস্থাতে আমার অনেকবারই এরকম ঘটনা হয়েছে, মাথার সাথে ঠাস ঠাস করে তার বাড়ি খাইছে, তো ভাগ্য ভালো কিছু হয় নাই। আর ফ্লাইওভারের উপরে যারা চলবেন একটা জিনিস খেয়াল রাখবেন, ওইটা হচ্ছে ঘুড়ির সুতা অনেক সময় ফ্লাইওভারে আটকায় থাকে, ওইটা অনেকে ভুলবশত করে, অর্থাৎ ঘুড়ি উড়াইতে গিয়ে ঘুড়ি কাটা পড়ে এবং হচ্ছে ফ্লাইওভারের উপরে গিয়ে পড়ে। আর কিছু মানুষ এগুলো হচ্ছে ইচ্ছা করে করে যেন তারা ছিনতাই করতে পারে অথবা চুরি টুরি করতে পারে। সো এই সুতার সাথে কাটা খেয়ে হচ্ছে মানুষেরা মনে করেন অর্গান ক্ষতিগ্রস্ত হয় অথবা বড় ধরনের ড্যামেজ হয়ে যায়।
তখন হচ্ছে ওই জায়গাতে গিয়ে দাঁড়ায়, ওই সময়টারই হচ্ছে তারা সুযোগ নেয় আর কি। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো ঢাকার রাস্তা হচ্ছে এমন জায়গা যেখানে একটু অন্যমনস্ক হইলেই অনেক কিছু হয়ে যেতে পারে। এজন্য আমি যখন বেড়িবাঁধের রাস্তা দিয়ে চলি, আমি দেখবেন যে এদিক ওদিক কম তাকাই। আগে আমি যখন ভিডিও করি দেখবেন যে ম্যাক্সিমাম সময় আমি সোজা তাকায় আসি, মাঝে মধ্যে রাস্তা খালি থাকলে আমি ডানে বামে এরকম করে তাকায় হচ্ছে দেখি। কারণ আমি জানি যে ঢাকার রাস্তা হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল, এনিথিং ক্যান হ্যাপেন। দেখছেন 3টা আটকাইছে এক জায়গাতে, ভেরি গুড। Whatever, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। I hope you guys like this video. If you're watching me for the first time, you can kindly subscribe. তো see you in the next one. সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.